নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। অনুব্রত মণ্ডল সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছেন। সাইগল হোসেন তার নিরাপত্তারক্ষী, তিনিও তিহারে আছেন। এখন অনুব্রত মণ্ডল তার নতুন প্রতিবেশী পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তো সেই অনুব্রত মণ্ডলকেও কিন্তু লজ্জায় ফেলে দিয়েছেন শেখ শাহজাহান। দেখুন, অনুব্রত মণ্ডল টানা 18 বছরেরও বেশি সময় ধরে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন কেষ্ট। তিনি বীরভূমের বাঘ। 11টা বিধানসভা কেন্দ্র এবং সংলগ্ন পূর্ব বর্ধমানের 2টো বিধানসভা কেন্দ্রের দায়িত্ব অনুব্রত। 2টো লোকসভা কেন্দ্রে তৃণমূলকে বারবার জিতিয়ে আসছেন অনুব্রত। সেই অনুব্রতর কিছু কথা প্রবাদে পরিণত হয়েছে। গুড় বাতাসা, নকুলদানা, চরম চরম ঢাক, রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন ইত্যাদি। কিন্তু অনুব্রত মণ্ডল ষাটোর্থ তো বটেই। চন্দ্রনাথ সিনহার সঙ্গে একসময় জমি বাড়ির দালালি করতেন, যিনি চাঁদু নামে পরিচিত, যার বাড়িতে ইডি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান চালিয়ে 41 লক্ষ টাকা নাকি নগদ উদ্ধার করেছে। তাকে আগেও ইডি তলব করেছিল। আচ্ছা, ইডি জানিয়েছে আদালতে অনুব্রত মণ্ডলের স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে 100 কোটি টাকা তারা আপাতত আইডেন্টিফাই করতে পেরেছে। অনুব্রত মণ্ডল বেনামে, মানে অন্যের চালকল নিজের নামে করে নিয়েছিলেন, ব্যবসায়ীর কাছ থেকে গাড়ি নিয়েছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানের এক কর্ণধারের সংস্থার নামে রেজিস্ট্রি করা গাড়ি চড়ে ঘুরে বেড়াতেন, এসব করেছিলেন। গাছবাড়ি করেছিলেন, বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন, ড্রাগ কেস দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ থাকা সত্ত্বেও বীরভূমের প্রশাসন, রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, কারণ তিনি মুখ্যমন্ত্রীর স্নেহভাজন ছিলেন। কিন্তু তারপরে সিবিআই তাকে কার্যত ঘাড় ধরে তার নিচুপট্টির বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। কতবার যে তিনি ইডির তলব উপেক্ষা করেছিলেন, সিবিআই এর তলব উপেক্ষা করেছিলেন, সেটা এখন ভুলে গেছে। কিন্তু শেখ শাহজাহান সিপিএম করতেন 2012 পর্যন্ত। সিপিএম ওকে নেতা বানিয়েছিল, তৃণমূল জনপ্রতিনিধি করেছিল। এই যে দেবাশিস ধর, যিনি অবসর নিয়ে এখন বীরভূমে প্রার্থী হয়েছেন, তিনি একসময় ওই বসিরহাটের এসডিপিও ছিলেন। একটা কাগজে পড়ছিলাম, তিনি বলেছেন যে সন্দেশখালী থানাতে তিনি গেলে থানার বড়বাবু শেখ শাহজাহানকে ডেকে বলতেন যে এসডিপিও সাহেব এসছেন, উনি ভালো চা আর টোস্ট বিস্কুট খেতে খুব ভালোবাসেন, শাহজাহান তুই নিয়ে আয়। শাহজাহান সন্দেশখালী থানার সামনে বসে থাকত, ট্রেকারের হেল্পারই করেছে। তারপর 2018, 19, 20, 21, 22, 23 এই 4টে অর্থবর্ষে সে 133 কোটি টাকা তার মেন নামে যে কোম্পানি সাবিনা ফিশারিজ, তাতে ট্রান্সফার হয়েছে। তাহলে 18, 19, 20, 21, 22, 23, মানে 18, 19, 19, 20, 21, 22, 23 4টে ফিনান্সিয়াল ইয়ারে প্রথমে ওই অরূপ সৌমান মেসার্স 33 কোটি টাকা 18, 19, 19, 20 অর্থবর্ষে সাবিনা ফিশারিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। তারপরে ম্যাগনাম এক্সপোর্ট নামে একটা কোম্পানি, অরুণ সেনগুপ্ত, যার প্রোপ্রাইটার, 21, 22, 23 100 কোটি টাকা ট্রান্সফার করেছে সাবিনা ফিশারিজের অ্যাকাউন্টে। ইডি সূত্রের খবর, এই অরুণ সেনগুপ্ত সব কিছু বলে দিয়েছেন ইডির আধিকারিকদের কাছে। তাকে কিভাবে ভয় দেখানো হতো, তাকে প্রাণে মেনে ফেলার হুমকি দেওয়া হতো, তার 2টি মেয়ে আছে, তাদের জীবন সংশয় হতে পারত। তিনি বলেছেন, ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে কার্যত বাধ্য হয়ে এই বেআইনি কাজ করতে হতো। অর্থাৎ অনুব্রত কালো টাকা ওকে দিয়ে দিতেন, সেটা ব্যাংক অ্যাকাউন্টে ঘুরিয়ে সাদা করা হতো। বলা হতো চিংড়ি কেনা বেচা। কত আর চিংড়ি কেনা বেচা হয়েছে, অর্ধেকই ভুয়ো। এটা হচ্ছে ওই খাদ্য নিয়োগ, এইসব দুর্নীতির কালো টাকা সাদা হয়েছে। দেখুন, শাহজাহান আবার অন্যের কোম্পানি নিজের নামে করে নেয়নি। এই ভেরিগুলো বিভিন্ন লোকের নামেই ছিল।
তাদের বেরি থেকে সে মাছ কিনে নিত বাজার দরের থেকে কম দামে। আবার এমনও দেখা গেছে যে যাদের কাছ থেকে মাছ কিনছে বলছে সেরকম তাদের নাম এখনো বেরিয়ে নেই। অর্থাৎ পুরো বিষয়টার মধ্যে পর্বত প্রমাণ দুর্নীতি এখন অব্দি হিমশৈলের চূড়ো, তাতে 133 কোটি টাকা। অনুব্রত এতদিনের বীরভূমের বাঘ, ইডি 100 কোটি টাকার অনুব্রত স্থাবর অস্থাবর সম্পত্তি এখনো পর্যন্ত জানতে পেরেছেন। যদিও অনুমান ওটাকে 10 দিয়ে গুণ করতে হবে, কিন্তু শাহজাহানের এই 4 বছরের স্থাবর অস্থাবর সম্পত্তি যেটা ওই সাবিনা ফিশারিজের অ্যাকাউন্টে ঢুকেছে 133 কোটি টাকা, আরো 10 কোটি গুণ বলুন ধরুন। এবং এর সঙ্গে কি আছে, মানব পাচার থেকে মাদক পাচার, সবকিছুর সঙ্গে সে যুক্ত। শাহজাহানের শিক্ষাগত যোগ্যতা কি হলফনামাতে আপনি খুঁজে পাবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে একজন শেখ শাহজাহান, সে তো একটা ব্লকের সভাপতি, অনুব্রত মণ্ডল জেলার সভাপতি। একজন ব্লকের সভাপতির যে এত দাপট হতে পারে সেটা কিভাবে সম্ভব? প্রভাবশালীদের আশীর্বাদের হাত না থাকলে হয় না। স্বয়ং মুখ্যমন্ত্রী বিধানসভায় কি বললেন? শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল। আর ছোটবাবু তার অননুকরণীয় ভঙ্গিতে কি বলেছিলেন? কি করেছে শাহজাহান? মুখ্যমন্ত্রী শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছিল বিধানসভায় বলতে পারেন, মানে সহানুভূতির সুর। আর তার দীর্ঘদিনের সতীর্থ, বড়নগরের 3 বারের বিধায়ক, স্বচ্ছ ভাবমূর্তির নেতা তাপস রায়ের বাড়িতে যখন ইডি অভিযান চালালো, একটিবারের জন্য তাপস রায়ের নামটি তিনি মুখে আনলেন না। অর্থাৎ তাপস রায়ের মতো নেতা তৃণমূল সুপ্রিমোর কাছে বোঝা, আর শেখ শাহজাহানের মতো নেতা তৃণমূল দলের কাছে সম্পদ। কেন সম্পদ বুঝতে পারছেন না? ওই সেই 25-75-এর গল্প। শাহজাহানও তিহারে অনুব্রত মণ্ডলের পাশে গড়াগড়ি খাবে। কত চেষ্টা করা হয়েছিল শাহজাহান যাতে ইডির কবজায় না আসে। দেখলাম শাহজাহান বলেছে সে রাজনৈতিক চক্রান্তের শিকার, কেজরিওয়ালও বলছে রাজনৈতিক চক্রান্তের শিকার, শাহজাহানও বলছে রাজনৈতিক চক্রান্তের শিকার, ছোটবাবুও রাজনৈতিক চক্রান্তের শিকার বলেন। ভারতবর্ষের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজু ওই কেজরিওয়ালের পক্ষে আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি, সওয়াল একটা চমৎকার কথা বলেছে যে একটা সাধারণ মানুষ যদি অপরাধ করেন, ইলেকশন আছে বলে তাকে ধরবে না তদন্তকারী সংস্থা, আর কেজরিওয়াল রাজনৈতিক নেতা বলে তার জন্য দেশের আইন প্রযোজ্য হবে না। সবাই বলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কেজরিওয়াল ইন্ডিয়া এগেইনস্ট করাপশনের মঞ্চ থেকে যার আবির্ভাব, সে এখন তিহার জেলে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে। যে আন্না হাজারের শিষ্য হিসাবে কেজরিওয়াল আত্মপ্রকাশ করেছিলেন, সেই আন্না হাজারেকে বানপ্রস্থে পাঠিয়ে নিজের মতো করে চালাতে চেয়েছিলেন সব। আন্না সতর্ক করে দিয়েছিলেন, বলেছেন যে কেজরিকে সতর্ক করেছিলাম এই মদ টদের ব্যাপারে না থাকতে। কাকস্য পরিবেদনা। কেজরিওয়াল তখন অন্য কিছুর গন্ধ পেয়েছেন না। গোয়াতে আপের প্রার্থীকে টাকা দিতে হবে ইডির দাবি, মদ দুর্নীতির টাকায় গোয়াতে আপ ইলেকশন লড়েছে এবং সুপ্রিম কোর্টে বলেছে যে আপের তহবিলে মদ দুর্নীতির টাকা ঢুকেছিল। দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্ট ইডির পেশ করা তথ্য দেখে মেনে নিয়েছে এবং একটা টাইম ফ্রেম দিয়েছে, এর মধ্যে শেষ করতে হবে। আবার দেখুন এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কত কথা বলে। মুখ্য সচিবকে মাননীয় বিচারক জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বলেছে যে নিয়োগ দুর্নীতিতে সরকারি অফিসারগুলোকে ইডি গ্রেপ্তার করেছে, চার্জশিট পেশ করলেও তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা যায়নি, সরকার একটা অনুমতি লাগে। কিন্তু এখনো সরকার অনুমতি দিচ্ছে না। কারণ কি হতে পারে? অনুমতি দিলে মেনে নেওয়া হবে দুর্নীতি হয়েছে, আবার অনুমতি না দিলে দুর্নীতিগ্রস্তদের সরকার আড়াল করছে এই ধারণা হবে। শাঁখের করাতের মতো অবস্থা। আর এরা বড় বড় দুর্নীতি বিরোধী কথা বলে। একজন বলে 1 পয়সা নিয়েছি প্রমাণ করতে পারে তিনি অমুক করবেন তমুক করবেন, আর সরকারের আধিকারিকদের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য যে অনুমতি দরকার 13 তলা 14 তলা থেকে সেই অনুমতি পাওয়া যাচ্ছে না।
চমৎকার না? শেখ শাহজাহান হচ্ছে এই জমানার সম্পদ। এরকম অনেক শাহজাহান আছে। সংবাদ মাধ্যমের উচিত যে এই ধরনের শাহজাহানদের খুঁজে বার করা। 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা না হলে শেখ শাহজাহানের মতো একটা মাফিয়া যে কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে নিজের রাজ কায়েম করেছে আমরা জানতাম না। এটা সংবাদ মাধ্যমের ব্যর্থতা, তারা খুঁজে বার করেনি এই ধরনের শাহজাহানকে। আরো অনেক শাহজাহান আছে, তাদের দাপটে এলাকার মানুষের প্রাণ ওষ্ঠাগত এবং তারা শাসকদের মদতপুষ্ট। একটা ছোট শাহজাহানের সন্ধান পাওয়া গেছে। এরকম উত্তর দক্ষিণ 24 পরগনায় অনেক জায়গায় এরকম মাতব্বর আছে। কেউ 50,000 ভোটের মধ্যে 48,000 ভোট পেয়ে জেলা পরিষদে যেতে বাগে গরুতে এক ঘাটে জল খায়। সংবাদ মাধ্যমের উচিত এই সমস্ত মাফিয়াগুলোকে খুঁজে বার করা। ঘটনা ঘটলে পরে তারপর সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়বে, সে তো পড়বেই, সেটা তাদের কাজ। কিন্তু অনেকেই তো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে, কিন্তু এখন সেটা দেখতে পাই না, দুর্ভাগ্যের বিষয়। সেখানে কিন্তু মানে সেগুলো করলে এই শাহজাহান টাজাহানের অস্তিত্ব আমরা অনেক আগে জানতে পারতাম। দুর্ভাগ্য আমরা পারিনি। ঘটনা ঘটে যাওয়ার পর এখন শেখ শাহজাহানকে নিয়ে বিভিন্ন রকম কিস্তি বেরোচ্ছে। কিন্তু শেখ শাহজাহান যে বিগত প্রায় 10 বছর ধরে সন্দেশখালীকে সন্ত্রস্ত করে রেখেছিল, সেই ছিল সন্দেশখালীর আইন, তাকে সংবাদ মাধ্যম কেন খুঁজে বার করতে পারেনি? এই দায় সংবাদ মাধ্যমকেও স্বীকার করতে হবে। কিন্তু মোদ্দা কথা হলো, হিমশৈলের চূড়া এখনো পর্যন্ত ইডির কাছে শাহজাহান কবুল করবে। কোন কোন প্রভাবশালীর আশীর্বাদের হাত তার মাথায় ছিল? কোন প্রভাবশালীর সঙ্গে বসিরহাটে ঘর বন্ধ করে কথা বলতো? কোন প্রভাবশালীর পিএ তাকে ফোন করে ইনস্ট্রাকশন দিত? বলতে হবে শাহজাহানকে। শাহজাহান বুঝে গেছে আর তার নিস্তার নেই।